নমস্কার বন্ধুরা, খাবারের ইতিকথা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজ চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। এখন তালের সিজন চলছে, তাই তাল দিয়ে নানা রকম মজার রেসিপি বানিয়ে নিন, কারণ তাল তো আর সব সময় পাওয়া যায় না। তালের রেসিপি আমার তো খুবই পছন্দ, আপনাদের কেমন লাগে জানাবেন। আজ আমি তাল দিয়ে একটা মজাদার রেসিপি বানাবো, যা দেখতে ও খেতে খুবই সুন্দর হয়। তাহলে আসুন রেসিপিটা শুরু করে দিই। প্রথমে তালটা একটা গ্রেটারের সাহায্যে পাল্পটা বের করে নেব। এই তালের পিঠা বানানোর জন্য প্রথমে নারকেল, গুড় বা চিনি দিয়ে পাক করে নিতে হবে। আমার কাছে শীতকালের খেজুরে গুড় তোলা ছিল ফ্রিজে, সেই গুড়ের পাটালিটা ছিল, তা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিলাম। আখের গুড় দিয়েও করলে খুব ভালোই খেতে হয়। তালের পাল্পটা একটা নেটের সাহায্যে ছেঁকে নেব। তালের পাল্পের মধ্যে অনেক সুমো চলে আসে। খাবার সময় এই সুতোর মতো সুমোগুলো মুখে পড়লে ভালো লাগে না। তারপর গ্যাস অন করে তালটা প্রথমে একটু গরম করে নিয়ে ওর মধ্যে চালের গুঁড়ি মেশাবো। চালের গুঁড়িতে আগে থেকে সামান্য লবণ মিশিয়ে রেখেছিলাম। মিষ্টি জিনিসে বেশি লবণ লাগে না, অল্প দিলেই হয়ে যায়। গ্যাসের ফ্লেম লো করে দিয়ে তালের মধ্যে চালের গুঁড়ি দিয়ে খুন্তি দিয়ে নাড়তে থাকবো, যতক্ষণ না ডোটা শক্ত হচ্ছে ততক্ষণ। তারপর নামিয়ে একটা পাত্রে তুলে নিয়ে একটু ঠান্ডা করে ভালো করে দোলে দোলে মাখতে হবে, যেন পুরো ঠান্ডা না হয়ে যায়। একটু গরম অবস্থায় মাখতে হবে। তা থেকে ছোট ছোট লেচি কেটে নেব। লেচিগুলো হাতের সাহায্যে গোল গোল করে পাকিয়ে নেব। পিঠের ঠুলি করে যেমন, ঠিক সেই রকম ঠুলি করে ওর মধ্যে নারকেলের পুর দিয়ে গোল পাকিয়ে নিতে হবে। সব পিঠাগুলো একইভাবে রেডি করে নিলাম। হ্যাঁ, আর একটা মেন কথা বলি কি, আপনারা বিরিয়ানি বা ফ্রাইড রাইস করেন যে চাল দিয়ে, সেই চাল 1 কাপ 10 থেকে 15 মিনিট ভালো করে ধুয়ে ভিজিয়ে নিয়ে তারপর জল ঝরিয়ে রেখে দেবেন। এই চালটা এই রেসিপিতে লাগবে। এখন এই তালের বলগুলো এই চালের মধ্যে একটু গড়িয়ে নেব এবং হাত দিয়ে একটু চেপে চেপে দেব। সব শেষে একটা পাত্রে জল গরম হতে দিয়ে এদিকে একটা ছিদ্রযুক্ত কাঁচিতে অল্প তেল ব্রাশ করে নিয়ে তালের বলগুলো ভালো করে সাজিয়ে নেব। গরম জলে বসিয়ে একটা ঢাকা দিয়ে 10 মিনিট সেদ্ধ করে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের কদম ফুল পিঠা। দেখুন বন্ধুরা, কত সুন্দর দেখতে হয়েছে। যাদের বাড়িতে বাচ্চা আছে তারা তো খুব মজা পাবে।